আপনি কি ভূতে বিশ্বাস করেন? আরে ভাই, এই যুগে ভূত বললে কি হয় না? তাহলে আপনি এইসব জায়গাগুলি থেকে ঘুরে আসতে পারেন, তবে ভুল করেও এখানে রাত্রিবাস করবেন না। আজ আমরা এইসব ভূতের জায়গা সম্পর্কে জানবো। সেখানে ভূতের অস্তিত্ব কি আছে। কিছু দুঃসাহসীরা এর সত্যতা যাচাই করতে গিয়ে এখানে রাত্রিবাস করেন। তাদের কেউ হয়তো নিখোঁজ হয়ে গিয়েছে, আরো বা পাওয়া গিয়েছে জ্ঞানহীন বা মৃত অবস্থা। এই জায়গাগুলো এতটাই ভয়ঙ্কর। তবে চলুন জানা যাক এমনই কয়েকটি লোমহর্ষক ভুতুরে জায়গা সম্পর্কে। নাম্বার 1, জাতিঙ্গা। আসামে অবস্থিত একটি গ্রাম, যা অত্যন্ত ভুতুরে বলে মনে করা হয়। এখানকার মনোমুগ্ধকর সৌন্দর্যের জন্য এটি যথেষ্ট জনপ্রিয়। তবে এই সুন্দর রাজ্যটির মধ্যে এমন এক জায়গা আছে যা অত্যন্ত ভুতুরে বা অবিশ্বাস্য। জায়গাটি হলো আসামের ডিমা হাসাও জেলার জাতিঙ্গা নামক গ্রাম। এই সৌন্দর্য পরিপূর্ণ গ্রামেই ঘটে এক রহস্যময় কাণ্ড। প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে এখানে ঝাঁকে ঝাঁকে পাখি আসে, তবে খাবারের সন্ধানে কিংবা বাসা তৈরির জন্য নয়। তারা আসে আত্মহত্যা করতে। এই জন্য এই গ্রামের নাম পাখিদের ভ্যালি অফ ডেথ বা মৃত্যু উপত্যকা নাম। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যবর্তী সময়ে এটি দেখা যায়। সব থেকে অবাক করার বিষয় হলো ঘটনাটি ঘটে রাত্রে। স্থানীয় পাখিদের সঙ্গে পরিযায়ী পাখিরাও ঝাঁকে ঝাঁকে আসে আর বড় গাছ বা পোস্টারের সঙ্গে ধাক্কাতে আত্মহত্যা করে। পুরো জাতিঙ্গা জুড়েই পাখিদের এই আত্মহননের ঘটনা দেখা যায়। তবে শুধু জাতিঙ্গাতে এরূপ অস্বাভাবিক আচরণ দেখা যায় এমন নয়। এই ঘটনা দেখা যায় ফিলিপাইন, মালয়েশিয়া এবং ভারতের আরেক প্রদেশ মিজোরামে। বৈজ্ঞানিক গবেষণায় জাতিঙ্গাতে পাখিদের এই আত্মহননের কোনো সুনির্দিষ্ট ও সঠিক তথ্য পাওয়া যায়নি। নাম্বার 2, মিস্টিরিয়াস আইল্যান্ড অফ ইটলি। পৃথিবীতে অনেক আইল্যান্ড রয়েছে যেখানকার সুন্দর পরিবেশ মনকে ফুরফুরে করে তুলবে। তবে পৃথিবীতে এমনও আইল্যান্ড রয়েছে যেখানে কোনো মানুষ একবার যাওয়া মাত্রই পৃথিবীর বুক থেকে সে অদৃশ্য হয়ে যাবে। কারণ এই আইল্যান্ড এতটাই ভয়ঙ্কর এবং এখানে ভূতের গতিবিধিও লক্ষ্য করা যায়। এই আইল্যান্ডের নাম প্রচলিতভাবে রাখা হয়েছে আইল্যান্ড অফ ডেথ নামে। ঘটনাটি শুরু হয় 16 শতাব্দীতে। ইতালি সহ গোটা ইউরোপেই তখন এই রোগের সংখ্যা বাড়তেই থাকে এবং বহু মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মারা যেতে থাকে। ঠিক তখনই ঘটে এক নজরবিহীন ঘটনা। প্রায় 1,60,000 রোগীকে এই দ্বীপে নিয়ে এসে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়, যাতে এই রোগ আর বাড়তে না পারে। প্লেগের তাণ্ডবের কিছু সময় পরেই কালাজ্বর ইতালিতে ফের তাণ্ডব শুরু হয়। আরও একবার ওষুধবিহীন রোগে মানুষের মৃত্যু বাড়তে থাকে, আর এইসব মানুষের মৃতদেহ এই দ্বীপে নিয়ে এসে ফেলে দেওয়া হয়। আস্তে আস্তে জায়গাটি পৃথিবীর মধ্যে নরকের সমান হয়ে ওঠে। এই ঘটনার কিছু বছর বাদে 1922 সালে এই আইল্যান্ডে একটি মানসিক হাসপাতাল তৈরি করা হয়। তবে ডাক্তার ও নার্সদের অস্বাভাবিক মৃত্যুতে এই হাসপাতাল দ্রুত বন্ধ করতে হয়। এই দ্বীপটি এতটাই ভয়ঙ্কর যে এই দ্বীপকে ভুতুরের জায়গার লিস্টে 2য় নম্বরে রাখা হয়েছে। এই সত্ত্বেও 1960 সালে এক ধনী ব্যক্তি ইতালি সরকারের কাছ থেকে এই দ্বীপ কিনে নেন। পরে শোনা যায় সেই ব্যক্তি সহ গোটা পরিবারই রহস্যজনকভাবে মৃত্যু হয়। নাম্বার 3, আইল্যান্ড অফ ডল। মেক্সিকো শহরের একেবারে দক্ষিণে জলরাশির মাঝে সবুজে ঘেরা একটি দ্বীপ। দূর থেকে দেখলে সুন্দর বলে মনে হয়, তবে এই দ্বীপে পা রাখলেই শিউরে উঠতে হয়। কারণ এই দ্বীপের সবকটি গাছ থেকে ঝুলে রয়েছে ভুতুরে আকৃতির নানা চেহারার পুতুল। এই নির্জন দ্বীপে কোথা থেকে এলো এত পুতুল? এই বা গাছে সেগুলো ঝুলিয়ে দিল। বলা হয় ডন জুলিয়ান সান্তানা পরেরা নামক এক ব্যক্তি এই জনমানব শূন্য দ্বীপে বসবাস করতে শুরু করে। ডন জুলিয়ান হঠাৎ একদিন দেখতে পান ঝোপ জঙ্গলে ঢাকা একটি নালায় একটি শিশু ডুবে যাচ্ছে। তখন তিনি চেষ্টা করেও সেই শিশুকে বাঁচাতে পারেন, আর সেই শিশুর মৃত্যুর কারণ সে নিজেকেই মনে করে। এরপরই জীবনের বাকি 50 বছর তিনি এই দ্বীপেই কাটান এবং বিভিন্ন জায়গা থেকে এমনই সব পুতুল তুলে এনে গাছে ঝোলাতে শুরু করে। আর একটি একটি করে দ্বীপের প্রায় সব গাছই ভরে ওঠে সব পুতুলে। এরপরই ডন জুলিয়ানের সঙ্গে ঘটে এক আশ্চর্যজনক ঘটনা। 2001 সালে ডন জুলিয়ানের রহস্যজনকভাবে মৃত্যু হয়, আর যে নালায় সেই বাচ্চার মৃতদেহ পাওয়া যায় ঠিক সেখানেই তার মৃতদেহ পাওয়া যায়। বলা হয় শিশুটির আত্মা ও ডন জুলিয়ান সান্তানা বারেরার আত্মা এই দ্বীপে ঘুরে বেড়ায়। তবে এখন অবশ্য এটি একটি টুরিস্ট স্পটে রূপান্তরিত করা হয়েছে। নাম্বার 4, ভানগড়ের কিলা। রাজস্থানের ভানগড়ের কিলা সবচেয়ে ভুতুরের জায়গা হিসেবে বিবেচিত। বলা হয় সম্রাট আকবরের সেনাপতি মান সিং ছোট ভাই মাধো সিং 7ম শতাব্দীতে এই দুর্গটি নির্মাণ করেছিলেন। এই দুর্গটির নির্মাণ নিয়ে একটি কাহিনী আছে। একজন সাধু এই দুর্গ এলাকাতেই বাস করতেন। দুর্গটির নির্মাণ দেখে তিনি মাধো সিংকে বলেন, এই দুর্গটির ছায়া যদি কুঠিরে পড়ে তবে তার ধ্যান বিনষ্ট হবে। আর সেই দুর্গটির ছায়া সেই সাধুর কুঠিরের গায়ে পড়া মাত্রই তার ধ্যান বিনষ্ট হয়। আর তিনি অভিশাপ দেন এই দুর্গ শ্মশানের ন্যায় হয়ে যাবে, আর এখানে সব প্রেতাত্মারা বসবাস করবে। সেখান থেকে এখানে নানা সব বিচিত্র ঘটনা সহ প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটতে শুরু করে। এজন্যই রাজস্থানের ভানগড়ের কিলা ভারতের ভূতের জায়গায় সবার শীর্ষে রাখা হয়েছে। এই ভূতের জায়গাগুলিতে কয়েকবার কিন্তু দুঃসাহসীরা যায়, তবে তাদের পরিণতি ভালো হয়নি। তাদের কারোর এখনো পাওয়া যায়নি, কেউ বা মারা গিয়েছে। এইসব স্পটগুলো এতটাই লোমহর্ষকপূর্ণ যে কেউ
জায়গার আশপাশ দিয়ে যাতায়াত করে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে যাবেন, কারণ আপনার একটি লাইকই আমাদের উৎসাহ দেয় এরকম আরও ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এরকম নানা টপিকের ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। সুস্থ থাকুন, ভালো থাকুন।